হুমায়ূন আহমেদ পরবর্তী যুগের একমাত্র সফল লেখক আপনি, কিভাবে দেখেন বিষয়টাকে? যেটি আপনি বলছিলেন যে একজন লেখক হিসাবে যদি পাঠকদেরকে প্রভাবিত করতে পারি আমি, আমার কাছে মনে হয় যে সেটি অবশ্যই লেখক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এবং বড় প্রাপ্তি। তা আমি সবসময় চাই যে আমি যেন ইতিবাচক একটা প্রভাব তৈরি করতে পারি, অন্তত অনুপ্রাণিত করতে পারি। কারণ এটি তো সত্যি যে তরুণ প্রজন্মের একটা বড় অংশ আমার লেখা পড়েন এবং তারা এমন একটি সময়ে সেই লেখা পড়ছেন যখন তাদের চারপাশে বিনোদনের অসংখ্য বিকল্প মাধ্যম, কারণ প্রযুক্তিগত উৎকর্ষতা আমাদের চারপাশে এত অল্টারনেটিভ তৈরি করেছে যে নতুন প্রজন্মকে বইয়ের কাছে আটকে রাখাটা কঠিনতম চ্যালেঞ্জের মধ্যে একটি। তো সেই জায়গাটিতে যেহেতু আমি কিছুটা হলেও বলতে গেলে কার্যকর ভূমিকা রাখতে পেরেছি আমার লেখার মধ্য দিয়ে, তো আমার বিশ্বাস যে আমার লেখা তাদের মধ্যে সেই ইতিবাচক প্রভাবটি রাখবে। যদি সেটি রাখতে পারে তাহলে নিজেকে কিছুটা হলেও হয়তো সন্তুষ্ট মনে করতে পারি। সফল কিনা জানি না, তবে সন্তুষ্ট মনে করতে পারি। নতুন এই বাংলাদেশে আপনার লেখা তরুণ প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদের জন্য আসলে কি মেসেজ দেয়? আমার কাছে মনে হয় যে আমার প্রত্যেকটা বই যারা পড়েছেন তারা অন্তত এইটুকু বুঝতে পারবেন যে আমি আমার লেখার মধ্য দিয়ে ভালো মানুষ তৈরি করার কথা বলি। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে নির্দিষ্ট কয়েকজন মানুষ মিলে একটি জাতিকে আসলে পরিবর্তন করতে পারে না। এই জন্য ওই জাতির প্রত্যেকটা মানুষকে নিজেদের জায়গা থেকে সক্রিয় হতে হয়। যার যার জায়গা থেকে যদি সবাই সচেতন হওয়ার চেষ্টা করি এবং নিজেকে ইতিবাচক পরিবর্তন ঘটানোর চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় একটা সাস্টেইনেবল পজিটিভ চেঞ্জ সম্ভব। লিখতে লিখতে কয়েক বছর আগে হঠাৎ করে চলচ্চিত্র নির্মাণ করলেন। তারপরে আমরা ভেবেছিলাম যে হয়তো সাদাত হোসেনকে আমরা মাঝে মাঝে চলচ্চিত্র নির্মাণে পাবো, তারপরে আর পাইনি। ওইখানে যাওয়া আবার অফ হয়ে যাওয়া কেন? আচ্ছা, আমি অফ হয়ে যাই নাই। আমার জীবনের অন্যতম প্রধান আগ্রহের জায়গা হচ্ছে চলচ্চিত্র। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ খুবই কঠিন একটা প্রক্রিয়া। কারণ হচ্ছে আমাদের সিস্টেমটা আসলে অনেক আমার কাছে মনে হয় যে প্রতিবন্ধকতা তৈরি করে, অনেক সীমাবদ্ধতা রয়েছে, অনেক জটিলতা রয়েছে। যারা করছেন তার মধ্য দিয়েও তাদেরকে হ্যাটস অফ। কিন্তু আমি যেহেতু মূলত লেখক, আমাকে আসলে প্রথমে লেখালেখিটা লেখালেখির জায়গাটাকে অক্ষুণ্ণ রেখে তারপরে অন্যান্য কাজ করতে হয়। তো যেটি হয়েছে যে আমি গত কয়েক বছর লেখালেখি নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আমি এই জায়গাটিতে আরেকটু সময় নিয়ে তারপর কাজ করতে যাই। আর প্রথম যে সিনেমাটি আমি বানিয়েছিলাম সেটি বানাতে গিয়ে আমাকে আসলে যে পরিমাণ স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তারপর আমার কাছে মনে হয়েছে যে আমি আরও একটু প্রিপেয়ার্ড হয়ে সিনেমায় নামতে চাই। হ্যাঁ, বাট আমার স্বপ্ন যে আমি অনেক সিনেমা বানাবো, দেখতে পাবেন। একদম সদ্যজাত একটা কবিতার কয়েক লাইন কি আমরা আপনার মুখ থেকেই শুনতে পারি? আপনারা জানেন যে কাজল চোখ নিয়ে আমার খুব জনপ্রিয় কবিতা লাইন আছে, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। তো অনেক দিন পরে আমি সেরকম কাজল চোখ নিয়ে আমি কটা লাইন লিখেছিলাম, পুরোটা মনে নেই, 3 লাইন আমি বলতে পারি। মেয়েটা তীরন্দাজ, চোখে তার আঁকা শত শতাব্দীর মৃত্যুর কারুকাজ, চোখ মেলে তাকালেই ছুটে আসে যেন শত শত তীর, বুকে আজ বিঁধবেই। নতুন উপন্যাস কি আসছে সাদাত হোসেনের? ভালো প্রশ্ন। সেটা হচ্ছে আমি সম্প্রতি ইউরোপ ট্যুরে গিয়েছিলাম, সেটি নিয়ে আমি আমার জীবনের প্রথম ভ্রমণ কাহিনী লিখেছি। ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে যেতে যেতে তোমাকে কুড়াই। সেটি আসছে, সেটি লেখা হয়ে গেছে, হয়তো এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। আর বইমেলার জন্য আমি 2023 সালে একটি উপন্যাস লিখেছিলাম, যেটি অত্যন্ত আলোচিত উপন্যাস, জনপ্রিয় উপন্যাস, নাম হচ্ছে শঙ্খচূড়। সেটির প্রথম খণ্ড আমি 2023 সালে প্রকাশ করি, কিন্তু এটির এমন একটি জায়গায় গিয়ে উপন্যাসটি আমি শেষ করি যে পাঠক রুদ্ধশ্বাস প্রতীক্ষায় আর কি এতদিন ধরে অপেক্ষা করছিলেন যে কবে উপন্যাসটির পরের খণ্ড আসবে। তো সেই খণ্ড এবারের বইমেলায় আসবে, দ্বিতীয় খণ্ড শঙ্খচূড়ের। আর এর বাইরে আরও একটি উপন্যাস লিখব। ডেইলি সানের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? ডেইলি সানের জন্য শুভকামনা। মিডিয়াকে আসলে নিরপেক্ষ থাকার চেয়ে জনগণের পক্ষে থাকাটাই সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়। যে জনগণ যে যদি কোথাও উপেক্ষিত হয়, তাদের অধিকার যদি খর্ব হয়, সেটির পক্ষে যদি তারা ন্যায়সঙ্গতভাবে জোরালো অবস্থানে রাখে, তবে সেটি তারা সামগ্রিকভাবে দেশের ইতিবাচক পরিবর্তনে এবং আমার কাছে মনে হয় শুভবোধ সম্পন্ন বা সচেতন মানুষ তৈরিতে সবচেয়ে সক্রিয় ভূমিকা তারা পালন করতে পারবে। সেটি যদি তারা করতে পারে তাহলে এর বিকল্প আসলে কিছু নাই। তো আমার বিশ্বাস ডেইলি সান সেই ভূমিকাটি পালন করবে এবং সেটি দেশের সামগ্রিক ইতিবাচক পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে। ডেইলি সানের জন্য অনেক অনেক শুভকামনা।